বিয়ের পরে একজন মেয়ে যে বাবার বাড়িতে বোঝা হয়ে যায় সেটা আবারও প্রমাণ হলো। একজন আপুর জীবনের গল্পটা শুনবেন। আমার বিয়ের বয়স প্রায় 5 বছর। আমার বেবি হবে, খুব আনন্দ, ঘরের সবাই আনন্দ, আমার প্রথম বাচ্চা হবে। বাবার বাড়ি শ্বশুর বাড়ি সবাই খুশি, কারণ আমার হাজব্যান্ড আমার শ্বশুর বাড়ির একমাত্র সন্তান। আমার বেবি হওয়ার ঠিক 5 দিন আগে আমার হাজব্যান্ড স্ট্রোক করে মারা যান। হঠাৎ সুস্থ সবল মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করলো, অনেক গল্প হলো, তারপরেই কেমন জানি অসুস্থ হয়ে হঠাৎ করেই স্ট্রোক করলেন। হাসপাতালে নেওয়া হলো, তবে ডাক্তার সেখানে তাকে মৃত ঘোষণা করলেন। মৃত্যুর পরে সবাই শুভাকাঙ্ক্ষী হয়ে যায়, তবে যখনই বিপদের মুখোমুখি দাঁড়ায় তখন আর শুভাকাঙ্ক্ষী বলতে কেউ থাকে না, 2-1 জন ছাড়া। আমার জীবনেও তাই হলো। আমার হাজবেন্ডের মৃত্যুর 5 দিন পরে আমার ছেলে জন্ম নেয়। এত আনন্দ ঘরের মধ্যে, একজন ছেলে হয়েছে, কারণ ছেলে হলো বংশের প্রদীপ, সবাই তো তাই বলে। আমিও বেশ খুশি, তবে খুশির চেয়ে সেদিন কান্না করেছিলাম অনেক। আজকে যদি ওর বাবা বেঁচে থাকতো, না জানি সে আনন্দে আত্মহারা হয়ে যেত। সন্তান জন্মের আগে কত কেনাকাটা করে ফেলেছে সন্তানের জন্য। আমার ছেলের জন্ম হওয়ার পরে আমি আমার শ্বশুরবাড়িতেই থাকি। শ্বশুরবাড়িতে সবাই দেখভাল করে, তারপরেও কেন জানি সবার একটু অন্যরকম চেহারা দেখা যাচ্ছিল, যাকে বলে ডাবল চেহারা। ছেলে থাকতে একরকম ছিল, ছেলের মৃত্যুর পরে ছেলের বয়স সঙ্গে যে আচরণ করা লাগে সবাই তাই শুরু করে দিল। 1 বছর সময় কাটানোর পরে দেখলাম এখানে কেউ মনে হয় আমাকে আর চায় না, আমি যেন সবার কাছে বোঝা। চলে গেলাম বাবার বাড়িতে। বাবার বাড়িতে বাবা ছোটো মোটো একটা ব্যবসা করেন, সেই কষ্ট করে সংসার চলে। ভাইয়ের উপরে সংসার, সেখানে আবার ভাই বউ, তার বাচ্চা কাচ্চা, ছোট ভাই বোনও আছে, কী আর করার। তবে আমার সন্তানের দুধ কেনার টাকা দেয়া তাদের পক্ষে সম্ভব না। ছোটোখাটো একটা চাকরি নিলাম, তবে আমার সন্তানকে সারাদিন রাখা আমার মায়ের জন্য খুব কষ্ট হয়ে যায়। বয়স হয়েছে, তার চেয়ে বড় কথা হলো আমরা বোঝা হয়ে গেছি। 1.5 বছর যাওয়ার পরে আমার বাবা মা তড়িঘড়ি করে আমার একটা বিয়ের আয়োজন করেন। আমি অনেক না করেছিলাম, আমি বিয়ে করব না, যদিও বিয়ে করি আমার সন্তানটা একটু বড় হয়ে নিক তারপরে করব। কিন্তু তারা কোনোভাবেই মানলেন না, কারণ দুজন মানুষ, তাদের উপরে আমরা বোঝা। না দেখে শুনেই, না জেনে শুনেই বিয়ে দিয়ে দিলেন একটা বয়স্ক লোকের কাছে। বলা হয়েছিল লোকটার অনেক কিছু আছে, অথচ শেষে দেখা গেল লোকটি আসলে কিছুই নেই, একজন শূন্য মানুষ। তারও বউ বাচ্চা সংসার আছে, তবে সবাই বলেছিল বউ চলে গেছে, শুধু সন্তানরাই আছে। সব মিথ্যা। বউ তার সঙ্গে রাগারাগি করে চলে গিয়েছিল, তাদের ডিভোর্স হয়নি। কি আর করব, 1 বছর সেখানেও থাকলাম, কিন্তু সেখানে থাকা সম্ভব না। আমার সন্তানকে কেউ কুলেও নেয় না, কেউ দেখে না পর্যন্ত। সারাদিনের সমস্ত সংসারের কাজ আমার করতে হয়, তার সন্তানদের দেখভাল, তার মা বাবা সবাই, আত্মীয় স্বজন, বিশাল বড় সংসার, সমস্ত কাজ করি। তবে আমার সন্তানকে কেউ একটু কোলেও রাখে না, অথচ সন্তান আছে জেনেই বিয়েটা করেছিল। এখন আমি আবার ডিভোর্সি হয়ে গেলাম, কারণ সেইখানে কোনোভাবেই সংসার করা সম্ভব না। তারপরেও নারীদেরই দোষ, শত কষ্টের পরেও যদি নারীরা চলে আসে, তারপরেও নারীরা ভালো না কেন বলেন তো? আমার কি দোষ? আমার স্বামীর মৃত্যু হয়েছে, সেটাও আমার দোষ। যেখানে আমাকে জোর জবরদস্তি বিয়ে দেওয়া হয়েছে, স্বামী একজন বয়স্ক লোক, সেটা বড় কথা নয়, কিন্তু আমাকে তারা কোনোভাবে সহ্য করতে পারে না। আমার সন্তান কেউ না, আমি সন্তানকে কি ফেলে দিব? মা হিসাবে সেটা পারিনি, তাই ডিভোর্স দিয়ে চলে এসেছি বাবার বাড়িতে আবারও। তবে বাবা মাকে বলেছি আমার সন্তান তো মোটামুটি বড় হয়ে গেছে, এখন আর তোমাদের কষ্ট করতে হবে না, আমি চাকরি নিব।